আগুনের তাপে লোহার সাথে সাথে যেন গলছে নিজের জীবনটাও। রোজ দিন হাড় ভাঙা খাটুনির পরও মেলে না ন্যায্য পাওনা। সমাজের সাধারণ শ্রমজীবী মানুষেরা তবুও মুখ বুজে চালিয়ে যাচ্ছেন বাঁচার লড়াই। প্রতিদিন 1000 টাকা হাজিরা। লোহার হাতুড়ির ঠক ঠক শব্দে ভরে ওঠে এই ছোট্ট কামারশালাটি। আগুনে লাল হয়ে ওঠা লোহার টুকরো, আর সেই লোহাকে মুহূর্তেই প্রয়োজনীয় সরঞ্জামে রূপ দিচ্ছেন দক্ষ কামারেরা। রোজ দিন এখানে অভিজ্ঞ শ্রমিকের নিপুণ হাতের ছোঁয়ায় কঠিন লোহা থেকে তৈরি হচ্ছে দা, কাস্তে, কোদাল থেকে শুরু করে সাংসারিক ও কৃষিকাজের নানা সরঞ্জাম। ওই যে শ্রেণী বানাই, বিল্ডিং ভাঙার যন্ত্র, তারপরে যে আছে বাসুলো আছে, হাতুর আছে, তারপর ওই যে হ্যান্ডেল আছে, ওই যে বড় বড় হ্যান্ডেল ব্রিজের কাজে লাগে, বিল্ডিং এর কাজে লাগে। তারপরে যে রোড ভাঙার শ্রেণী, চোকা শ্রেণী বলে, গড়িতে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো তো লাগবেই, এগুলো ছাড়া হয় না। আর চাপাটি, ছুরি, এগুলো আমরা ইদাইলে বানাই। সাধারণত বিভিন্ন কারখানা, ধোলাইখাল, নয়াবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে লোহা সংগ্রহ করেন কামারেরা। এগুলো লোহা সংগ্রহ করে কারখানা থেকে, বিভিন্ন কারখানা থেকে আসে মাল, যে কারখানায় রড তৈরি হয় ওই কারখানায় আছে। আপনার এই যে ধোলাইখাল আছে, তারপরে নয়াবাজার আছে, বিভিন্ন জায়গা থেকে আয়, আবার কিছু মাল বাইরে থেকে আয়। সেই লোহা আগুনে গলিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে চোখের সামনেই তৈরি করা হয় দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। আমরা 4 জনের অলরেডি এখানে লাগে, আমগো 4 জন আমরা বাইরে বাইরে কাজ করি। এই যে আমরা বাইরে বাইরে করি, ওই উনি হইলে ধরে রাখে, উনি হইলে ওস্তাদ, উনি ধরে রাখে, আমরা 3 জনে যেতে বাইরে মালা। প্রযুক্তির যুগে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়লেও মানুষের কৃষিকাজ ও বাড়ি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের যোগান দেন কামারেরা। সকাল থেকে রাত পর্যন্ত আগুনের তাপে ঝরতে থাকে ঘাম, হাতে লেগে থাকে ছাই আর লোহা গলানোর দাগ। পরিশ্রমের যেন শেষ নেই, তবুও স্বল্প আয়ের মানুষের জীবনে স্বপ্ন যেন অধরাই রয়ে যায়। পরিশ্রম বেশি, আর ওরকম সমাজে মনে করেন যে চলে না, ঠিক আছে। আমি কাজ করি, আমি আজকে 40 বছর, আমার ছেলে 2 ছেলে 2 মেয়ে, আমার ছেলে বড় ছেলে বিয়ে অনার্স পাস করছে। তা আমি চাবো না যে আমার ছেলে এই কাজ করুক, আমি চাবো না যে আমার ফ্যামিলির কেউ এখানে কাজ করুক, এটা আমি চাবো না। এই জন্য মানে নতুন কেউ যুক্ত হয় না এখানে। তবে সব বাবাদের মতোই সাধারণ শ্রমজীবী বাবারাও চান তাদের সন্তানও যেন পড়াশোনা শিখে নিজেদের ভবিষ্যৎ বদলে নিতে পারে। এই ধরনের কাজের সংখ্যা আস্তে আস্তে কমেই, কারণ এই কাজে মনে করে অনেক পরিশ্রম। আমি চাইবো না যে আমার ছেলে আসুক, 2 টাকা কম খাওয়া ভালো, কিন্তু মনে করে এই গাধার মতো খাটনি এখন মানুষ করতে চায় না। আগে মানুষ শত শত মনে করে মাইল মনে করে আগে হাঁটিয়ে গেছে, আর এখন এক সাধারণ মতো মনে করে 2 টাকা এখন হাঁটতে চায় না। পরিশ্রম জিনিসটা মানুষ পছন্দ করে না, আর আমরা এখন করে আইছি আগের থেকে, এই বাধ্যতামূলক করি এখন। আমি চাইবো না যে আমার ছেলে সন্তানেরা এই পেশায় আসুক। আমি তো দেখতেছি আজকে 40 বছরের উপর দেখতেছি নতুন কেউ আসে না, ঠিক আছে। আমরাই নতুন কেউ আইয়া কাজ শিখেও না, আর কাজে যুক্ত হয় না, আইয়া কামারে কাজ করে। এই জন্য আমরা বলছি যে আমাদের যত কষ্ট হোক আমরা শিখছি, আমাদের ছেলে মেয়ে এখানে আমরা দিতে রাজি না, আমরা কোনো আত্মীয় স্বজন আনতে রাজি নেই। লোহাকে আগুনে পুড়িয়ে যেভাবে আকার দেন কামার, তেমনি নিজের জীবনের কষ্টকেও ক্রমাগত শক্তিতে রূপ দিচ্ছেন, নতুবা থেমে যাবে জীবনের চাকা, রুটি রুজি।